السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة السلام ورحمة الله. الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. জাতি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের কাওয়াইদুল ফিকাহ কায়দা শুরু হয়ে গেছে। তো নতুন কিতাব শুরু হয়েছে, ওই হিসাবে অনেক ছাত্র ভাইয়ের উপস্থিতি দরকার ছিল। তারপরেও দেখা যাচ্ছে আগের মতনই। যাই হোক, আমরা গতকাল 5 নাম্বার কায়দা পর্যন্ত পড়ছিলাম। যদি কোনো কায়দা আপনাদের বুঝে না আসে, তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি সেই ব্যাপারে বিস্তারিত বলবো। আমাদের 6 নাম্বার কায়দা এখন শুরু হতে যাবে। আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতি। 6 নাম্বার কায়দা কি ভাই? আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতি, মানে একটা লেনদেন করা হয়েছে, লেনদেনের পরবর্তীতে যদি সংযুক্ত অনুমতি, আল ইজাজাতুল লাহিকাতু, যদি অনুমতিটা পরবর্তী যদি কি হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে, কাল ওয়াকালাতি সাবিকাতি, এটা কেমন যেন, এটা পূর্বের উকালতির মতনই, মানে পূর্বে কাউকে যদি উকিল বানায় এর মতনই হয়ে যাবে। কেমন যেন পূর্বে তাকে কি বানানো হয়েছে, পূর্বেই তাকে উকিল বানানো হয়েছে। আল এজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতি, মানে লেনদেনের পর পরবর্তীতে সংযুক্ত অনুমতি, এরা পূর্ব থেকে নিযুক্ত উকালতির মতনই। এর একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। যদি কেউ কারো পক্ষ থেকে কোনো বস্তু বিক্রি করে, ক্রয় করে না, গতকাল একটা ওয়ালাফিল জায়েজি ক্রয় করার একটা উদাহরণ দেওয়া হয়েছিল, ওয়ালাফিল জায়েজের মধ্যে নাকি। আর এখানে এলো একটা উদাহরণ হলো বিক্রি করার। যদি কেউ কারো পক্ষ থেকে কোনো বস্তু বিক্রি করে, কিন্তু মালিকের পক্ষ থেকে একটা জিনিস কেউ বিক্রি করে দিল, কিন্তু মালিকের অনুমতি এখনো নেয় নাই, তাহলে বিক্রিটা কি আছে, মালিকের অনুমতির উপর কি আছে, মওকুফ আছে। বিক্রিটা কি আছে, মালিকের অনুমতির উপর এটা মওকুফ আছে। পরবর্তীতে এই বস্তুর মালিক জানতে পারলো যে কি করছে, আমার বস্তুটা সে কি করে দিছে, আমাকে না জানায় সে বিক্রি করে দিছে। তখন যদি সে অনুমতি দেয়, ঠিক আছে বিক্রি করছে করছেই, আমি কি দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, তাহলে এই লেনদেনটা আল এজাজতুল্লাহ কত, অনুমতিটা কি হইলো, সংযুক্ত হইল না, মানে আগে অনুমতি কি ছিল না, সংযুক্ত ছিল না। তাহলে অনুমতিটা সংযুক্ত হওয়ার কারণে এই লেনদেনটা কি হয়ে যাবে গা, সঠিক হয়ে যাবে গা। ঠিক আছে। কাল ওয়াকালাতি সাবেকাতি, যেমনি ভাবে তাকে আগে থেকে যদি উকিল নিযুক্ত করতো জিনিসটা বিক্রি করার জন্য, ওই সময় আগে থেকেই তাকে উকিল নিযুক্ত করলে, হ্যাঁ, যদি ওই সময় যদি সে বিক্রি করে দেয়, বিক্রি করলে যেমন এটা কি হইতো, বৈধ হইতো, সহি হইতো, তদ্রুপভাবে এখন অনুমতি দেওয়ার পরও এই বিক্রিটা কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। আল এজাজাতুল্লাহ কাতু
কাল ওয়াকালাতি সাবিকাতি। এবার কথা কি বুঝে আসছে? না বুঝে আসলে জি। আবার কথা বলবো তখন। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। তাইলে বুঝে আমরা আসছে। বুঝে আসলে, একটা কায়দা বুঝে এসে গেলে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নাই। এখন থেকে আপনারা জি। শাখা প্রশাখা অনেক আমরা সামনে। উদাহরণ বের করবেন। আল্লামা মুফতি আমিমুল ইহসান নাওয়ার আল্লাহ মারকাদাহু এই কায়দাটাকে উসুলুল কারখি থেকেও আনছেন, এবং মাজাল্লাতুল আহকামিল আদলিয়া থেকেও কি এই কায়দাটাকে আনছেন। দুনো কিতাবের মধ্যে কি আছে? এই কায়দাটা আছে। আল এজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাত। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? হুম। জি। আমাদের 7 নাম্বার কায়দা, কয় নাম্বার? 7 নাম্বার 7 নম্বর। কায়দা শুরু হতে যেতেছে। 7 নাম্বার কায়দা কি? আল ইস্তেহাদ লা لا ينقص. ইয়ানকুযু বিমিসলিহি ওয়ালা ইউআরিজু নাসসা ওয়ালা يعارض النص. নাসসা। ভালো عارف করে বুঝেন। نصا. একটা ইস্তেহাদ অনুরূপ এরকম আরেকটা ইস্তেহাদকে কি করতে পারে না? লা ইয়ানকুযু, এটা নকশা কি করতে পারে না। বা বাতিল করতে পারে না। একটা ইস্তেহাদ লা ইয়ানকুযু আর বিমিসলিহি, তার সমপরিমাণ ইস্তেহাদকে কি করতে পারে না সে? বাতিল করতে পারে না। ওয়ালা ইউআরিজুন নসা, আর ইস্তেহাদ কখনো নসের বিপরীত হইতে পারবে না। বিপরীত। ইস্তেহাদ যদি নসের বিপরীত হয়ে যায়, তাহলে ইস্তেহাদ কে যাবে গা? বাতিল হয়ে যাবে গা। তা আল ইস্তেহাদ লা ইয়ানকুযু বিমিসলিহি, একটি ইস্তেহাদ অনুরূপ ইস্তেহাদ দ্বারা ভঙ্গ হয় না। আর ইস্তেহাদ শুরঈ নসের পরিপন্থী বা সাংঘর্ষিক নয়। সাংঘর্ষিক হয়ে গেলে কথা হয় না, তাইলে আর এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আলোচনা লম্বা করলে অনেক লম্বা করা যাবে এখানে, ঠিক আছে? জি। এই অনেক বিষয় আছে, আপনারা মোতালা করে নিতে হয়। সব জিনিস ক্লাসের মধ্যে বলতে গেলে দেখা যাবে যে বছর শেষে কিতাব সব কি হইব না, শেষ হবে শেষ না। হবে না। তে আলোচনা অনেক লম্বা করা যাবে। এই বিষয়টা আগে সংক্ষিপ্ত আকারে বুঝেন। এটা যেমন শরঈ মুআমালাতের ক্ষেত্র, শরঈ বিধিবিধানের ক্ষেত্র প্রযোজ্য। আবার দেখা যায় অনেক সময় দুনিয়াবি কাজের মধ্যে এটা কি হয়, এই কায়দাটা প্রযোজ্য হয়। নইলে জনগণ অনেক কি পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। দেখেন, একটা উদাহরণ সহজে বুঝেন। একটা ইস্তেহাদ লা ইয়ানকুযু বিমিসলিহি, একটা ইস্তেহাদ অনুরূপ আরেকটা ইস্তেহাদকে সে কি করতে পারে না? ভঙ্গ করতে পারে না। সেটা নসের কি হইতে পারবে না, আবার নসের সাথে সাংঘর্ষিক হইতে পারবে না। উদাহরণস্বরূপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, ঠিক আছে, কোন একটা ফয়সালা হইল। এই যেমন ফয়সালা হয়েছিল, যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক কি করলেন? যুদ্ধের ঘোষণা দিলেন। উমর তার বিপরীত করছিলেন কিনা বলেন? আবু জি। বকরের ইস্তেহাদে ধরা পড়লো, হ্যাঁ, এদের সাথে যুদ্ধ ঘোষণা করা জরুরি। উমর বললেন তারা তো মুসলমান, মুসলমানদের সাথে আবার যুদ্ধ কিসের? এই কথা কি বুঝা আসছে না কিতাবুজ জাকাতের মধ্যে? জি। তা আবু বকরের ইস্তেহাদ, ঠিক আছে, আর তার বিপরীত ইস্তেহাদ হলো উমরের ইস্তেহাদ, ঠিক আছে? তাহলে আবু বকর একবার কোনো বিষয় ফয়সালা করলে উমর রাদিয়াল্লাহু তার বিপরীত মত কি করলেন? প্রকাশ করলেন। কথা কয় না। প্রকাশ করে কি কার্যকর হয়েছে? আবু বকর খেলাফতের জামান আবু বকরের সিদ্ধান্ত হয়েছে যে এদের বিরুদ্ধে কি হবে?
যুদ্ধ হবে। এখন মনে করেন আবু বকর সিদ্দিক 2 বছর পরে ইন্তেকাল করলো, তার খেলাফতে যেই সমস্ত বিধানগুলো কি হয়েছিল, কার্যকর হয়েছিল, এখন উমরের জামানা আইসা ওগুলোকে কি করতে পারবে না। লা ইয়ানকুযু বিমিসলিহি। হ্যাঁ, উমর আইসা কি করলেন, আবার নতুন করে কি করলেন, যদি ইজতেহাদ কোন রকম ইজতেহাদ করেন, তাহলে উমর নিজের খেলাফত কালে আবু বকরের ফয়সালা এটা সে কি করবে না, এটা বাতিল করতে পারবে না। এবার কথা কি বুঝে আসতেছে? এটা কি করতে পারবে না, বাতিল বাতিল করতে করতে পারবে না। পারবে না। কারণ হইল, দ্বিতীয় ইজতেহাদটি প্রথম ইজতেহাদের তুলনায় শক্তিশালী ছিল না। কথা কয় না। আবু বকরের ইজতেহাদ আর উমরের ইজতেহাদ কি সমান? হ্যাঁ জি না। ভাই, দিন যত পিছনের দিকে আসবে, ইজতেহাদের শক্তি তত কি তত থাকবে, দুর্বল। দুর্বল হতে থাকবে। এই জন্যই তো আমরা বলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ইজতেহাদ কইরা যে সিদ্ধান্ত নিছেন, এটাই হচ্ছে আমাদের কাছে কি চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তীতে কোনো মুজতাহিদ যদি তার বিপরীত ফয়সালাও দেয়, তাহলে আমাদের জন্য কোন কারটা মানতে হইবে? আমাদের জন্য ইমাম আবু হানিফার কথাই মানতে হবে। এর জন্যই তো আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহ বলছেন যে যে যাই বলো, ফয়সালা কার কথার উপর হবে? আবু হানিফার কথার উপরে কি হবে, ফয়সালা হবে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতি যুবুরি আলা সহিফা। মন আছে? আল্লাহ। আল্লাহ। জি। আল্লাহ। হ্যাঁ, জি, মনে আছে। আলহামদুলিল্লাহ। তাছাড়া যদি এমনটি হইতে থাকে, এ ভাই, আবু বকরের যুগে আবু বকরের ইজতেহাদ দ্বারা যে বিধান কার্যকর হয়েছে, উমরের যুগে আইসা এটা কি হইলো, যদি বাতিল হতে শুরু করে, তাহলে যদি কোনো তাহলে কোনো কোনো ফয়সালাই কি থাকবে না, স্থির থাকবে না। থাকবে? ঠিক আছে। কথা কয় না। জি না। কোনো ফয়সালাই কি থাকবে না। অনেক পরবর্তী মুজতাহিদরা আইসা যদি আবু হানিফার সকল ইজতেহাদকে বাতিল করে দেয়, তাহলে আবু হানিফার ইজতেহাদের স্থির থাকবে এটা? তো তারা পূর্বে যে সমস্ত লোকেরা এর উপর আমল করছে, এখন তখন এটা কি অবস্থা হইব? কথা কয় না। তাইলে এতে উম্মত কি, উম্মতের মধ্যে দুর্ভোগ বাড়তে থাকবে না? কথা কয় না। জি জি ওস্তাদ জি। এটা দুর্ভোগ বাড়তে থাকবে। দেখেন, আমাদের দেশে যদিও এটা শরীয়ী আইন না, শরীয়ী আইনের ফয়সালা না, তারপর দুনিয়াবি ফয়সালা হইল। উদাহরণস্বরূপ মনে করেন, যদি শেখ হাসিনার সময় সংসদে যে সমস্ত ফয়সালা হয়েছে, এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের সময় আইসা এগুলো যদি সব বাতিল করে, তাহলে জনগণের মধ্যে দুর্ভোগ বাড়বে না কমবে? কথা কয় না। বাড়বে। এটা বাড়বে না। মনে করেন শেখ হাসিনার সময় এটা সংসদে পাশ হয়েছে, মেট্রো রেল চালু থাকবে, এবং এটা হইব, এবং এটা কি থাকবে, চালু থাকবে। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার আইসা যদি বলে না, এই মেট্রো রেল ভেঙ্গাই দাও, কি করো, রাস্তাঘাট যেগুলো যেগুলো কি দাও, সব ভাঙ্গা দাও, নতুন কইরা আমরা রাস্তাঘাট করব, তাহলে জনগণের দুর্ভোগ বাড়বে না কমবে? শেখ হাসিনা একটা দুর্ভোগ বাড়াইছিল, যেমন উদাহরণস্বরূপ, আগে এয়ারপোর্টের নাম ছিল কি, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এটা খালেদার যুগে পাশ হয়েছে কিনা এই নামটা সংসদে? এয়ারপোর্টের নাম কি হবে? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হবে। এবার শেখ হাসিনা আইসা সে আইনকে বাতিল কইরা এবার নাম দিল, বাপের নামটা দিলে এটা মানুষের নজরে বেশি বাজতো, যে কি, শেখ মুজিবুর আন্তর্জাতিক কি বিমানবন্দর। এর জন্য চালাকি কইরা জিয়ার নামটা কমপক্ষে উঠে যাক, বাপের নাম এ জায়গায় না ঢুকুক। তারপরে এবার নাম দিলেন কি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এতে এই শুধু এই নামটা পরিবর্তন করতে দেশের কোটি কোটি মিলিয়ন কি হয়েছে, খরচ হয়েছে। কারণ সারা বিশ্বের এয়ারপোর্টের মধ্যে এই নাম কাগজে কি করতেছে, এটা পরিবর্তন করতে কি লাগছে, টাকা লাগছে। তো জনগণের দুর্ভোগ বাড়লো না কমলো? টাকাটা কার গেছে? জনগণের। জনগণের গেছে। মানে একটা বাহ্যিক একটা উদাহরণ দিলাম, মানে শরঈ উদাহরণটাকে সহজে বোঝার জন্য দিলাম। কথা মনে হয় বুঝাইতে পারি না, পারছি? হ্যাঁ। জি উস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা, ওয়ালা ইউআরিজুন নসা, এবার এটা বুঝেন ভালো করে। তবে ইস্তেহাদ কোন নসের সাথে সাংঘর্ষিক হলে ইস্তেহাদ বাতিল বলে কি হবে, গণ্য হবে। কখনো ইস্তেহাদ নসের সাংঘর্ষিক হইতে পারবে না। শেখ হাসিনা, উদাহরণস্বরূপ শেখ হাসিনা যদি কোরআনের বিপরীত এটা আমিরের নির্দেশ পালন করে, এটা জরুরি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাসিয়তের মধ্যে লিপ্ত না হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মাসিয়তের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আর আমিরের নির্দেশ পালন করা যাবে না। ওলা ইউআরিজুন নসা। এই সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি হ্যাঁ। উস্তাদ জি। জি জি হুজুর। তো এটাই মনে করেন, মনে করেন দলপতি কোন কাজের আদেশ করলো, দেশের প্রধানমন্ত্রী কি করলো, ইসলামী মনে করেন ইসলামের প্রধানমন্ত্রী, খলিফা, ইসলামী খলিফা কোন একটা কাজের কি করলো, আদেশ করলো। যদি এই আদেশটার ব্যাপারে কে কে মনে করেন বলতেছেন যে এটি গুনাহের কাজ, কিছু সংখ্যক লোকে বলতেছে না এটা বৈধ কাজ। ঠিক আছে? এবার ভালো করে বুঝেন। আদেশ, ওয়া উলিল আমরি মিনকুম, এই ভাই কোরআনের সুস্পষ্ট কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের নির্দেশ কি করতে হবে, তাহলে এটা মানতে বৈধ। হবে। উলুল আমরের নির্দেশ, আমিরের নির্দেশ পালন করা, এটা কোরআনের কি নির্দেশই। দেশ আদেশ। তাহলে তাহলে দলপতির আদেশ মান্য করতে হবে, ঠিক না? কথা কয় না? জি, জি দলপতির উস্তাদ জি। আদেশ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত দলপতির কথা নসের খেলাফ না হবে। কথা কয় না? জি। নসের খেলাফ না হবে। শেখ হাসিনা বা অন্য অন্য সরকারের সময় অনেক কিছু 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 আইন কি হয়েছে, নসের বিপরীত পাশ হয়েছে সংসদে, ঠিক না? ওই আইন কি করা যাবে না, মানা যাবে এগুলো না। মানা যাবে না। যেমন খালেদার সময় মিল ব্যাংক পাশ হয়েছে সংসদে। কি ব্যাংক? মিল ব্যাংক বুঝেন? মানে দুধের ব্যাংক এটা। তার জি মানে উস্তাদ হইলো, জি। তার মানে হলো যে অবৈধভাবে যত সন্তান হবে, সমস্ত সন্তানগুলোকে ওই ব্যাংক থেকে, হ্যাঁ, ব্যাংক ব্যাংক থেকে তার দুধের টাকা দিবে। ওই টাকা দিয়া এই অবৈধ সন্তানগুলো কি হবে, লালিত পালিত হবে। এই যে যে সে একটা মিল ব্যাংক পাশ করলেন, এবার যদি খোদা না খাস্তা যদি সামনে যদি বিএনপি যদি সংসদে আসে, তাহলে মিল ব্যাংক বাস্তবায়ন করবে। তারা বাস্তবায়ন করে যেতে পারে নাই, এবার এসে কি করবে, বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করাটা মানে কি হইব, জিনা, জিনা করার রাখে এটাকে কি করে দিল, একেবারে জিনা করাটাকে সহজ করে দিল। সমর্থন করলো এবং এটাকে ব্যাপক করে দিল, উৎসাহ দিল, হ্যাঁ জিনা করো সমস্যা নাই। সন্তান হয়ে গেলে গা, এটা কি করবে, সরকার মিল ব্যাংক থেকে কি করবে, মিল ব্যাংকের সাহায্যে লালন পালন করবে। এটা কোরআনের এরা নসের খেলাফ কিনা বলেন? কথা জি কয় না? অবশ্যই নসের খিলাফ। এটা নসের জি কি, নসের খিলাফ। এটা খেলাফ। খিলাফ। তাহলে এই নসের খেলাফ হইলে এই ইস্তেহাদ আর কি করা যাবে না, কথা কয় না, এটাকে আর মানা মানা যাবে না। শেখ হাসিনার আমলে এরকম ইসলামের বিপরীত অনেক জিনিস পাশ হয়েছে কিনা আপনাদের জানা আছে? কথা কয় না। কি?
মদের লাইসেন্স, মদের লাইসেন্স। আরে ভাই, এবার আমি একটা কথা বলি। আমরা বিএনপি রে যতই ভালো কই, আসলে এটা হচ্ছে কি, এই যে আপনি যে বললেন যে মদের লাইসেন্স, আসলে মদের লাইসেন্স তো দিয়া গেছে বিএনপির জামানায়। হ্যাঁ মিয়া, এটা জামাত ইসলামের কে ছিল এটা? নিজামিনা কার হাতে এটা ইয়ে হয়েছে? নিজামির হাতে এটা কি হয়েছে? এটা পাস হয়েছে, এটা নিজামি সিগনেচার করছে মদের লাইসেন্সের উপর। আরে ভাই, সমস্ত দোষী যদি শেখ হাসিনা গাড়ে চাপাই দেয়, হ্যাঁ সবকিছু পাস করে গেছে কেডা? এরা বিএনপি জামাত পাস করে গেছে, সেগুলোকে বাস্তবায়ন করছে কেডা? শেখ হাসিনা এসে বাস্তবায়ন করছে। ঠিক আছে, তোমরা পাস করছো, আমরা কি করি এবার? বাস্তবায়ন করে সুবিধা ভোগ করি। কথা কি বোঝা আসতেছে? জি উস্তাদ জি। যেমন শেখ হাসিনার সময় যে কোরআনের নির্দেশ, কি কথা কয় না, ছেলে মেয়ে, ছেলে কিভাবে, মেয়ে ছেলের চেয়ে কিভাবে অর্ধেক পাবে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাযিল লিজাকারে উনসায়াইন। মিসলু হাজিল উনসাইন। উনসায়াইন। এটা শেখ হাসিনার সময় আইসা কি হইলো? আগে থেকে এরা ই ছিল, শেখ হাসিনার সময় আইসা পাশ হইলো যে না, ছেলে মেয়ে কিভাবে সমান অধিকার পাবে। এটা নসের খেলাফ কিনা? এটা কি এটা? জি, এটা খিলাফ হয়েছে নসের এটা। খেলাফ। সুতরাং এটা কি করা যাবে না, মানা যাবে না। ওয়ালা ইউআরিজুন নসা। উস্তাদ জি, আবার এই যে পাশ করেছে যে পুরুষের চেয়ে তো নারীর ক্ষমতা বেশি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটাও তো এক প্রকার পাশ করছে এই সরকারের সময়। কর্তৃত্ব নারীদের বেশি বর্তমানে সব ক্ষেত্রে। দেখ, সমস্যা নাই, এটা মানা যাবে না। এটা কি যাবে না? মানা যাবে না। আরে যাই হোক, এগুলো হলো ইসলামী কথা। আমি যেগুলো কিছু বাহ্যিক উদাহরণ দিলাম, যেগুলো কি হয়, এগুলো বাহিরের কথা। যদি কোনো মুস্তাহিদের, হ্যাঁ, মু- হুকুম, কোন বিষয় যদি কি দেয়, এরকম একটা ইস্তেহাদ করে একটা হুকুম দিলে, ওই হুকুমটা যদি কোনো নসের যদি কি হয়ে যায়, খেলাফ হয়ে যায়, তাহলে ওই হুকুম মানা যাবে না। নসের মধ্যে যেটা আছে সেটাই, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই ভাই, কথা কি বুঝে উস্তাদ আসতেছে? ইজা জি। সাহাল হাদিসু ফাহুয়া বাবা মাযহাব। মাযহাবি। উস্তাদ জি, এখন যদি বাধ্য করা হয় যে এটা মানতেই হবে, যেমন বর্তমান সময় বিশেষ করে তালাকের ক্ষেত্রে আগের সরকার থাকতে যে নিয়মগুলো ছিল, পুরুষদের থেকেও তো নারীদেরকে প্রাধান্য দেওয়া হতো। তো নারী যেটা বলতো সেটাই সরকার মানতো, এক্ষেত্রে তো এক প্রকার মানে পুরুষদের উপর বাধ্যবাধকতা করতে হতো। এখন এই ক্ষেত্রে কি যদি আমরা মানি তাহলে কি গুনাহগার হব? যেমন তালাকের ক্ষেত্রে যেমন, যেমন যদি নারী যদি যে যদি মনে করে নিষে যে বলে যে আমার স্বামী ভালো না বা ই না, তখন তো তালাকের অধিকার ও এক প্রকার দিয়ে দেয়, এক প্রকার ওদের কথাটাই বেশি প্রাধান্য পায় কোর্ট কাছারিতে। কিন্তু যেখানে হম পুরুষের কথাটা, এখানে তো বাধ্য হয়ে তো এটা মানতে হয়। বা গ্রাম্য সালিশ বা সব জায়গাতে এটা। আচ্ছা, বুঝছি আপনার, যে যদি এটা নসের খেলাফ হয়, ঠিক আছে, অবাস্তব হয়, এটা অবশ্যই কি করা যাবে না, এটা মানা মানা যাবে না, এটা পরিবর্তন করতে হবে। আচ্ছা, 8 নাম্বার কায়দা, কয় নাম্বার, কয় নাম্বার কায়দা বলবো? আল আজরু ওয়াজ জিমানু লা ইয়াস্তামিআনি। বিনিময় এবং জরিমানা একত্রিত হয় না। কি বললাম? জি, বিনিময় এবং জরিমানা একত্রিত হয় না। হ্যাঁ। কথা কি বোঝা আসতেছে? বিনিময় এবং জরিমানা কি হইবে না, একত্রিত হবে না, জমা হবে না। একত্রিত হইতে পারবে না। বিনিময় মানে
একটা কাজের বিনিময় নাকি? একটা কাজ করলে যে কিভাবে, বিনিময় পাবে, তার বিনিময়। তাহলে বিনিময় আর জরিমানা একত্রিত হবে না, অর্থাৎ বিনিময় জরিমানার সবব যদি একই হয় তাহলে উভয়টি একই স্থানে একত্রিত হতে পারবে না। কি বললাম? বিনিময় এবং জরিমানার সবব যদি কি হয়, কারণ যদি কি হয়, একই হয়, তাহলে উভয়টি একই স্থানে একত্রিত হতে পারবে না। ঠিক আছে? কেননা ভর্তুকি বা জরিমানা দেওয়ার মানে হলো ব্যক্তি যে বস্তুর ভর্তুকি দিল সে তার মালিক হয়ে গেল। কি হয়ে গেল? আর মালিক হয়ে গেলে তার বিনিময়ের বিষয়টি কে? এটা কি বলবো, প্রশ্নের ঊর্ধ্বে। মালিক হয়ে গেছে আবার, এটার মালিক হয়ে গেলে ঠিক আছে, তা আবার বিনিময় কেন দিবে? এটা সহজে একটা উদাহরণ দিয়ে বুঝি। মনে করেন কাউকে, বা রাজমিস্ত্রি বলেন, রাজমিস্ত্রিকে একটা কাজ দিল, যে রাজমিস্ত্রির সাথে চুক্তিবদ্ধ হইলো যে তুমি আমার এই দেওয়ালটা কি করে দিবা, ঠিক করে দিবা, তোমাকে 1,000 টাকা দেবো। কত দেবো? এখন রাজমিস্ত্রির সাথে একটা কি হয়েছে, চুক্তি হয়েছে। কিসের বিনিময়? দেওয়ালটাকে সংশোধন করে দিবে, তারে কি দিবে, 1,000 টাকা দিবে। তার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে। কিন্তু দেখা যায় এই দেওয়ালের নির্মাণ কাজ করতে যায়া উল্টা আরো সে কি করলো, দেওয়ালটাকে ভাঙিয়ে ফেললো। ভালো করতে যা আর কি করছে, সে খারাপ করছে। যে খারাপ করলে, এবার ভালো করে বুঝেন, যদি খারাপ করে ফেলে তাহলে তার জরিমানা কি করতে হবে, দিতে হবে। যেহেতু সে উল্টা আর কি দিতে হবে, রাজমিস্ত্রি কি দিতে হবে, জরিমানা দিতে হবে। তাইলে সে আর তার কাজের বিনিময়ে সে আর পাবে না। কারণ জরিমানা আর বিনিময় কখনো কি হতে পারে না। ঠিক আছে? বিনিময় আর জরিমানা কি হবে না, একত্রিত হইতে পারবে না। আল আজরু ওয়াজ জীবানু লা ইয়াস্তামিআন। এবার কথা কি বুঝে আসতেছে? কথা কয় না সাথী ভাইরা? দুইটা কি হইতে পারবে না, একত্রিত হইতে পারবে না। এবার কথা কি উদাহরণ বুঝে আসছে? জি উস্তাদ জি। উদাহরণ যদি, আর প্রতিটা কায়দা যদি না বুঝে আসে তখন আবার বিস্তারিত আলোচনা শুরু হয়ে যাবো গা। ঠিক আছে? আল আজরু ওয়াজ জীবানু লা ইয়াস্তামিআন। বিনিময় এবং জরিমানা কখনো কি হতে পারে না। হুম। হুম। তাহলে এবার এক ভাই প্রশ্ন করছে, দর্জির দোকানে কাপড় বানাতে দিয়েছেন, টেইলার্সের দোকানে কাপড় কি করে ফেলছে, সে কাইটটা ছোট বানায় ফেলছে। কথা কয় না? কি বানায় ফেলছে, ছোট বানায় ফেলছে। এখন যদি বলে যে না আমি এই কাপড় যদি পরতেই পারতেছি, জামা পরতে পারতেছি না, আমি এটা নিব না, ঠিক না? তাহলে তার কি দিতে হবে, টেইলার্সের কাপড়ের দাম দিতে হবে। এখানে সে যে কাপড় যে বানাইছে যেটা, ওটা সে রাইখে দিবে, বা তাকে দিয়েও দিতে পারে, সমস্যা নাই, রেখে দিবে। এবং এই শুরুতে সে কি পাবে না, কাপড় বানানোর বিনিময়ে সে পাবে না। কথা কয় না? সে তো আর নষ্ট করে দিছে।
এখন যদি প্রশ্ন হলে যদি টেইলার্সে যদি কি করে আবার নতুন করে কাপড় কিনা যদি আবার ঠিকভাবে বানায় দেয়, তখন দ্বিতীয় কাপড়ের দিতে হবে তার। মূল্য না দিলে কি কি দিবে, তার সেলাইয়ের মজুরি দিতে হবে। আল আজরু ওয়াজ জিমান লা ইয়াস্তামিআনে। কথা কি বোঝা আসছে? প্রথম সূরাতে জিমান আর আজর কি হইতে পারবে না, একত্রিত হইতে পারবে না। সে জরিমানাও দিবে, আবার কি করবে, আল আজরু মানে জিমান, বিনিময় এবং জরিমানা কি হইতে পারে না, তার জরিমানাও করবেন, আবার কি, হ্যাঁ, মজুরি ও পারিশ্রমিক পারিশ্রমিক একত্রে দিতে, দুইটা কি হইতে পারবে না, একত্রে হবে না। একত্রিত হয়ে পারবে। এবার 9 নাম্বার কায়দা, আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি। এটা হেদায়েত সালেসের মধ্যে এই ধরনের একটা মাসলা আছে, যে আগে অর্থটা বুঝেন। আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, এই কায়দাটা আসবাউন নাজার থেকে আনা হয়েছে। আগের কায়দাটা ছিল আর দুরুল মুখতার থেকে, নাকি? আসবাউন নাজারের মধ্যে একটা কায়দা আছে, আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি। যদি কোনো লেনদেনের মধ্যে যদি সময় নির্ধারণ করা হয়, আল আজাল, যদি সময় কি করা হয়, নির্ধারণ করা হয়, হ্যাঁ, তে নির্ধারণের সময় কখনো এগিয়ে আসবে না, লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, মানে এটা ওক্ত আসার পূর্বে এরা কি ওক্ত আসার নির্ধারিত সময় কখনো কি আসবে না, এগিয়ে আসবে না। আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, মানে লেনদেনের নির্ধারিত সময় কখনো কি আসবে না, এগিয়ে আসবে না। উদাহরণস্বরূপ, ক্রেতার সাথে যদি বিক্রেতার নির্ধারিত তারিখ মূল্য পরিশোধের কি হয়, চুক্তি হয়। তাই মিয়া, একজন একটা জিনিস কি করছে, ক্রয় করছে, আর একজন একটা জিনিস কি করছে, বিক্রি করছে। তাইলে ক্রেতা এবং বিক্রেতার মাঝে চুক্তি হয়েছে যে কি তার মূল্য 1 মাস পরে আদায় করবে। আজকে মাসের কয় তারিখ, 4 তারিখ না 3 তারিখ? হুম, 4 তারিখ, 4 তারিখ। দেখছেন নি, ইংরেজি মাসের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, কিন্তু আরবি মাসের মধ্যে কি অবস্থা, ওই যে আরবি মাস জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ। এভাবে আজকে ইংরেজি তারিখ অনুযায়ী আজকে 4 তারিখ, এটা নিশ্চিত, এর মধ্যে কোনো কি নাই। এর মধ্যে কোনো শক সন্দেহ নেই। হ্যাঁ, মনে করেন ক্রেতা বিক্রেতার মাঝে চুক্তি হইলো, আজকে একটা জিনিস ক্রয় করছে, বসে 1 মাস পর মানে আগামী মাসের 4 তারিখে সে কি দিবে, এটার মূল্য পরিশোধ করবে। তাহলে আগামী মাসের 4 তারিখ আসার পূর্বে, হ্যাঁ, বিক্রেতা ক্রেতার কাছে তার মূল্য দাবি করতে চাইতে পারবে না। আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, ওয়াক্ত আসার পূর্বে এটা হালাল হবে না, বৈধ হবে না, ঠিক আছে? এই সময়টা, আর সময় যেটা নির্ধারণ হয়েছে সেটা আসার পূর্বে চাওয়াটা কি হবে না, কথা কয় না, পণ্যের মূল্য চাওয়াটা এরা, এটা বৈধ হবে না। কথা কি বোঝা আসতেছে? আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি। কিন্তু হেদায়েত সালেসে এরকম একটা মাসলা মনে হয় আমার নজরে পড়ছিল, যে সে চাইতে পারবে, দেওয়াটা তার জন্য জরুরি না। হ্যাঁ, 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 রেনের বিষয়টা, আর এখানে হলো বিক্রয় বিক্রয়ের চুক্তিটা, ঠিক আছে? এই জন্য কোনো কায়দা কি নয়, কায়দায় কুল্লিয়া নয়। আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, লেনদেনের নির্ধারিত সময় কখনো কি আসবে না, এগিয়ে আসবে না।
উদাহরণ যেটা বলতেছিলাম যে ক্রেতার সাথে যদি বিক্রেতার নির্ধারিত তারিখের মূল্য পরিশোধ যদি কি হয়, চুক্তি হয়, তাহলে বিক্রেতা ওই নির্ধারিত তারিখের পূর্বে ক্রেতার নিকট মূল্য চাইতে পারবে না। ঠিক আছে? এখানে একটু কথা আছে, যদি ক্রেতা যদি মৃত্যুবরণ করে তাহলে ওই মূল্যের মালিক কারা হয়ে যাবে গা? ক্রেতার ওয়ারিশগণ। কথা কয় না কি গণ? চুক্তি কার সাথে হয়েছে? ক্রেতা বিক্রেতার সাথে হয়েছে। বিক্রেতা আর ওয়ারিশদের মাঝে কি হয় নাই? চুক্তি হয় নাই। যদি ক্রেতা যদি ওই নির্দিষ্ট তারিখের মানে মূল্য পরিশোধ করার নির্দিষ্ট তারিখের আগেই যদি ক্রেতা যদি কি হয়ে যায়, এন্তেকাল করেন, তাহলে ওয়ারিশরা ওই নির্দিষ্ট তারিখ আসার আগেই চাইতে পারবে। কেন? ওয়ারিশদের মাঝে আর বিক্রেতা ক্রেতার মাঝে কোনো কি হয় নাই? চুক্তি হয় নাই। কথা কি বোঝা আসতেছে? জি উস্তাদ জি, হেদায়া সালেসের ভিতরে এই কায়দা আছে। হ্যাঁ। কিন্তু আলহামদুলিল্লাহ। চুক্তির এই যে যে সুযোগটি ছিল, এটা ক্রেতা বিক্রেতার মধ্যে কি ছিল? এরা সীমাবদ্ধ ছিল। এরা বিক্রেতা ওয়ারিশদের মাঝে কি নয়, এটা সীমাবদ্ধ নয়। আলহামদুলিল্লাহ, মনে হয় আমাদের বুঝা আসছে নাকি? তাহলে সামনে চলতে পারি। জি জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আল আজালুল্লাহ ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, এই কায়দাটা কোন কিতাবে আছে? আস হেদায়া সালেস। এখানে দেওয়া আছে, এই কায়দাটা আনা হয়েছে আসবাউন নাজার থেকে। কি থেকে? শিন্নুন আল- আশবাউন নাজার। আসবাউন নাজার থেকে আনা হয়েছে। 10 নাম্বার কায়দা। কয় নাম্বার? নাকি 10 নাম্বার হয়ে গেছে? 9 নম্বর হইছে। 9 নাম্বার হয়েছে। এখানে আমাদের মূল কিতাবের সাথে দেখেন তো, পিডিএফ পিডিএফ এর পিডিএফ সাথে এর মিল আছে? জি না, একটা কায়দা একটু সমস্যা আছে। হম, আমার সন্দেহ জাগছে। আল ইহতিবাতু ফি হুকুকিল্লাহি লা ফি হুকুকিল ইবাদ, এটা নাই পিডিএফ এ। আছে হয়তো আগে পরে, ঠিক আছে। জি নাই এই কথা এই আর বলা জায়গায়, যাবে না। এই জায়গায় তো নাই তাই বলছি। এই জায়গায়, এই এই জায়গায় জায়গায় নাই নাই। এটা। জি তে এটার পরে আছে দেখেন, এটা ঝামেলা হয়েছে পিডিএফ এ, ঠিক আছে। কায়দাটা পরে হয়তো কোথায় আছে কায়দাটা। আমাদের মূল কিতাবের 10 নাম্বার কায়দা হইলো আল ইহতিয়াত ফি ফি হুকুকিল্লাহ হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। বাদ। এটা সতর্কতা। এটা কিসের মধ্যে হবে? আল্লাহর হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। লা ফি হুকুকিল ইবাদ, কিন্তু ইবাদতের বান্দার হকের ব্যাপারে কি নয়? সতর্কতা নয়। আল ইবাদাতু আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। এই ধরনের কায়দা সামনেও আসবে। কথা কয় না? এই ধরনের কায়দা কি আসবে? আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। দেখেন, আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ